More details have emerged. একটি বিস্ফোরণ কি আসন্ন যুদ্ধের শুরু হতে পারে? লেবাননের সাম্প্রতিক পেজার বিস্ফোরণ কি পুরো মধ্যপ্রাচ্যকে এক অশান্ত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে? আজকের আলোচনায় আমরা জানব লেবাননে ঘটে যাওয়া পেজার বিস্ফোরণের ঘটনাটি এবং এর পরবর্তী প্রভাব। মস্কো থেকে রাশিয়ার ক্রেমলিন হুঁশিয়ারি দেয় যে লেবাননের হিজবুল্লাহ এবং অন্যান্যদের ওপর ঘটে যাওয়া পেজার বিস্ফোরণ বৃহত্তর মধ্যপ্রাচ্য সংকটের সূত্রপাত হতে পারে। মঙ্গলবারের এই বিস্ফোরণে 5,000 পেজার ফেটে যায়, যার ফলে 12 জন নিহত এবং প্রায় 3,000 জন আহত হয়। নিহতদের মধ্যে হিজবুল্লাহর যোদ্ধারা এবং ইরানের দূত রয়েছে। ঘটনার তদন্তে জানা যায় ইসরায়েলের মোসাদ এজেন্সি মাসের পর মাস ধরে পেজারগুলোর মধ্যে বিস্ফোরক বসিয়েছিল, যা অবশেষে এই দিনে ফেটে যায়। হিজবুল্লাহ এবং লেবাননের সরকার সরাসরি ইসরায়েলকে এই ঘটনার জন্য দায়ী করেছে, যদিও ইসরায়েল এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এই ধরনের উচ্চ প্রযুক্তির আক্রমণ কেবল একটি জাতিকে নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিস্ফোরণকে হাইব্রিড যুদ্ধের একটি উদাহরণ হিসেবে বর্ণনা করেছে এবং তাদের মতে এটি মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত উস্কে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মন্তব্য করেছেন যে লেবাননের মতো এমন অস্থিতিশীল অঞ্চলে এ ধরনের ঘটনা অগ্রাহ্য করা যাবে না। এদিকে তুরস্ক এবং মিশরও এই ঘটনার বিরুদ্ধে কঠোর নিন্দা প্রকাশ করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান লেবাননের প্রধানমন্ত্রীকে সমবেদনা জানিয়েছেন এবং সংঘাত থামানোর ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, এই ঘটনা পুরো অঞ্চলের শান্তি নষ্ট করতে পারে। মধ্যপ্রাচ্যে এমন বিস্ফোরক পরিস্থিতি দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। প্রতিটি নতুন সংঘাত, যেমন এই পেজার বিস্ফোরণ, অঞ্চলকে যুদ্ধের দিকে আরও ধাবিত করে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এ ধরনের ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা না হয় এবং দোষীদের শাস্তি দেওয়া না হয়, তবে পুরো অঞ্চলটি অস্থিতিশীল হয়ে উঠবে। পেজার বিস্ফোরণ কি একটি যুদ্ধের সূচনা হতে পারে? এই প্রশ্নের উত্তরে বলা যায়, প্রতিটি ছোট সংঘাতই বৃহত্তর যুদ্ধের সম্ভাবনা বাড়ায়, বিশেষত যখন এটি এমন একটি অঞ্চলে ঘটে যেখানে ইতোমধ্যে উত্তেজনা তুঙ্গে। রাশিয়া এবং বিশ্বের অন্যান্য দেশগুলি সতর্ক করেছে যে এই ধরনের ঘটনা উপেক্ষা করা হলে ভবিষ্যতে তার ফলাফল ভয়াবহ হতে পারে। সুজন হোসেন, ইন্টারন্যাশনাল ওয়্যার অ্যান্ড পলিটিক্স।